বাসা পাবেন। আমার দেশের বাড়ি হলো ফরিদপুরে। ফরিদপুর। ফরিদপুর কোথায়? রাজবাড়ি। আমার 2 ঘন্টা লাগে বাড়ি যেতে। তো গোয়ালন্দ। আমি আমি ভাই এই যে গত বছরের রোজার ঈদে, না গত বছরের কোরবানি ঈদে ওই যে উঠতে দিল না, উদ্বোধন করে আর উঠতে দিল না, কি করে পরে ঘুরে আসলাম। আরে ঘোরা রে, আরিচাঘাট ঘুরা জীবন শেষ। গেছিলেন বাইক নিয়ে, কিন্তু আজকে আমার বাইক নিয়ে ফিরতে তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মাইল পোস্ট দেখে বুঝতেই পারছেন যে মাওয়া ভাঙ্গার যে রোড, যে এক্সপ্রেসওয়ে আছে পদ্মা সেতুর দিকে, আমরা সেদিকেই যাচ্ছি। তো আজকে আমি লেট নাইটে বের হয়েছি। আমার এক বড় ভাই কলিগ মোর্শেদ ভাই এবং আমাদের আর এক কলিগ, এই দুজন সহ মোট আমি 3 জন। অবশ্য এভাবে বলাটা ঠিক না, যাই হোক আমরা 3 জনে করে একটা বাইকে, রাতে তো এই জন্য আর কি একটা বাইকে করে বের হয়েছি মাওয়ার উদ্দেশ্যে। ইলিশ খাবো এবং মাওয়া ঘাট ঘুরে দেখবো। কারণ মোর্শেদ ভাই বা ওই যে আমার যে আরেকজন ভাই আছে যার সাথে আমরা যাচ্ছি, তারা কেউ এই পদ্মা সেতু দেখে নাই, কখনো ওভাবে করে ভিজিট করা হয়নি তাদের। তো সেজন্য 3 জনে মিলে একসাথে যাচ্ছি আমরা পদ্মা সেতু ঘুরে দেখতে। এবং এই মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতের বেলার যে ঘুরে যে মজাটা, আনন্দটা, যে লেট নাইট অনেকেই যায় আসে। অনেক দিন ধরে এই ফেরি বন্ধ হওয়ার পর এখন আর রাত্রে এই রাস্তায় চলাচল করা লাগে না। যদি কখনো সবচেয়ে বেশি দেরি হয় তাও রাত 10টার ভিতরে আমরা বাসে উঠলে ভাঙা 10:30টার ভিতরে পৌঁছে যাই পদ্মা সেতু পার হয়ে। তো যাই হোক, চলুন আমার সাথে আমরা ঘুরে আসি মাওয়া পয়েন্ট, পদ্মা সেতু, পদ্মা সেতুর নিচের যে এরিয়াটা আছে সেই সাথে মাওয়া ঘাটে। চলুন যাওয়া যাক। সাইকেল এদিক তো যাওয়া যাবে না। গান শোনাবেন। এই মুহূর্তে আমরা চলে আছি পদ্মা সেতুর কাছে। মাওয়া এখানে যে গোলচক্র রয়েছে সেখান থেকে এখন আমরা সেতুতে না উঠে আমরা সেতুর ডান পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে মাওয়া ঘাটের দিকে এবং যে রেস্টুরেন্ট হোটেলগুলো আছে ওদিকে, তো আমরা ওদিকে চলে যাব। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সারি সারি লাইট, এটাই হচ্ছে আমাদের পদ্মা সেতুর লাইট। এই যে যে বাস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাস ফিরতেছে, এটা হচ্ছে সেই র্যাম্প। আর হাতের বাম দিকে এই র্যাম্পের ওই পাশের র্যাম্প থেকে হচ্ছে ব্রিজে ওঠে। তো এখন আমরা যাচ্ছি মাওয়া ঘাটের দিকে, চলুন যাওয়া যাক। ক্যান্টনমেন্টে যে আছে না 99, ওই পাশে তো আছে না, ওই পাশে আর ওই পাশে তো শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, শেখ হাসিনা না, শেখ রাসেল। শেখ রাসেল, বরিশাল। বরাদ্দ দিচ্ছে না, রিক্সাওয়ালারা থাকে, তারপরে ওই যে ইয়াওয়ালারা থাকে, কি জানি কয় ফেরিওয়ালারা থাকে। আমি যখন ওইদিকে ছিলাম তখনই তো না, এখন 77 এসে স্পিড দেন গাংশিপ। আমি ওই পাশে যা কুল পাতাম না, যদি ওর থেকে দেখতে পাচ্ছেন এক সময়ের দুর্দান্ত ব্যস্ততম এলাকা এখন এক প্রকার ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে। শুধু এই যে সেই ইলিশা রেস্টুরেন্ট, আমরা যে ইলিশা রেস্টুরেন্ট দেখেছিলাম পেপারে, পত্রিকার, টেলিভিশনে, দেখতে ইলিশ মাছের মতো, এই জন্য এটার নাম হয়েছে ইলিশা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। অনেক মানুষ সমালোচনা করছে, অনেকে রুমার ছড়ানোর চেষ্টা করছে।
তো যাই হোক, আমরা ইলিশা রেস্টুরেন্ট দেখতে দেখতে চলে আসলাম মাওয়াঘাটের কাছে, এবং বাম পাশে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন করে এই রেস্টুরেন্টগুলো এখনও তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে ব্যবসা করে চলেছে। এই কিছু ইলিশ প্রেমী, কিছু ঢাকার আড্ডাবাজ একদল লোক যারা বিভিন্ন সময় রাতে হোক বিরাতে হোক চলে আসে। দেখেন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বা পদ্মা সেতু পার হয়ে ওপার থেকে অনেকেই আসছে এখানে আড্ডা দিতে। আপনি ঘাটে চলেন সোজা, পরে দেওয়া যাবে না, এই ইলিশ মাছ খাবো। এই আলোয় রাখেন গাড়ি, নামেন নামেন। হ্যাঁ, গাড়ি থাকবে তো? এখানেই থাকবে, কোনো সমস্যা নেই, আলো থাকে না। আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে চলে আসছি মাওয়াঘাটে, এবং এখন আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম যে জায়গাটা ছিল লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটের যে পল্টুন, এখন দেখেন একেবারে নীরব পড়ে আছে এখানে লঞ্চগুলো। কিছু কিছু হয়তো কাঁঠালবাড়ি ঘাটে যায়, আর হচ্ছে ওটাকে কি বলে, মাদারীপুর যাওয়ার জন্য বা শরীয়তপুর যাওয়ার জন্য যে ঘাট আছে ওই ঘাটে যায়, আর বাকি সব এখানে অলসভাবে পড়ে আছে। এই সময় এখানে আরও 2 থেকে 3 বছর আগে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকতো, প্রচুর লোক এখানে থাকতো, চারপাশে লাইট জ্বালানো থাকতো, লঞ্চের লোক থাকতো, যারা ঠিকাদার ছিল তারা থাকতো, প্রতিদিন পুলিশের ডিউটি থাকতো। এখন আপনি দূর দূরান্ত চোখ দিয়েও পুলিশ পাবেন না, শুধুমাত্র গোলচক্কর ছাড়া। এই যে হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে ইনশাল্লাহ দেখি একটা মাছ খাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, আমরা রিজনেবল প্রাইসে একটা মাছ পেয়ে গেছি, এবং এখানে যে দেখতে পাচ্ছেন এই যে কাঁকড়া, তারপর হচ্ছে এই যে ইলিশ মাছ ছোট পিস, এই যে ইলিশ মাছ বড় পিস, এই যে সালাদের উপকরণ, এই বেগুনগুলোই ছোট ছোট আড়াআড়ি করে কেটে ভাজি করে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মাছটা নিয়েছি সেই মাছটা অলরেডি প্রসেস হয়ে গিয়েছে, হলুদ মরিচ লাগানো হয়েছে, এখন ভাজি হবে। তো আমরা আসছিলাম মাইশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমাদের মাছগুলো আমাদের সামনেই টাটকা ভাজি করে দিচ্ছে এবং বেগুনগুলো ভাজি করে দিচ্ছে। সেই সাথে আমরা একটু পরে ভাজি শেষ হলে ইনশাল্লাহ খাওয়া শুরু করব। তো এখন আমরা ভাজির প্রসেসিং দেখি। আলহামদুলিল্লাহ, মাছ ভাজি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাছ ভাজি শেষে এই হয়ে গেল মাথা এবং লেজের ভর্তা। এখন কিছু মশলা দিয়ে এটাকে মাখালে হয়ে যাবে সুস্বাদু মাথা এবং লেজের ভর্তা। হ্যাঁ, ওরা তো সবাই দিব, ওরা কি বাদ দিব? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র ভাই এই যে মোর্শেদ ভাই, আপনারা মোর্শেদ ভাইকে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের আরেক ভাই আছেন, আমরা এই যে আমরা তিনজনে এবার খাবো। আলহামদুলিল্লাহ, সবাই হাত পা ধুয়ে রেডি হচ্ছে, পা না অবশ্য হাত ধুয়ে রেডি হচ্ছে আর কি। খাবার প্রস্তুত, এখন আমরা খেতে বসবো। আপনার জন্য সুবিধা হয়েছে। এই যে চলে আসছে ইলিশ,
এটা হচ্ছে সালাদ, এই হচ্ছে ডাল, হচ্ছে ভর্তা, হচ্ছে ভাত। এই যে মোর্শেদ ভাই কেবল রেডি হচ্ছে খাওয়ার জন্য। রেডি 1 2 3। সো আমরা বসে পড়ছি, মোর্শেদ ভাই যে রেডি হচ্ছে অ্যাকশনের জন্য। রফিক স্যার সব আপনি মিস করলেন, কি আর করার, খালি দূরে দূরে যান। তো আলহামদুলিল্লাহ মাইশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এভাবেই করে আমাদের শেষ হলো আমাদের পদ্মা ব্রিজ দেখা এবং মাওয়া ঘাটের যাত্রা। এরপরে আমরা এখান থেকে চা খাবো। চা খেয়ে আমরা তিনজনে আবার ফেরার পথে রওনা দিব আমাদের গন্তব্যে। এসেছিলাম ভিজিটে, তো আমাদের গন্তব্যে ফেরার আগে এখানে আমরা চা খাচ্ছি, বসছি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও সুযোগ পেলে চলে আসবেন মাওয়া ঘাটে সুস্বাদু টাটকা তাজা ইলিশ খেতে। নিজেরা দরদাম করে ইলিশ কিনবেন, আপনাদের সামনেই ভাজবেন। অবশ্য সরিষার তেল দিয়ে ভাজলে আরও ভালো হয়, আপনাদের আরও সুস্বাদু লাগবে। তো নর্মাল সয়াবিন তেল দিলেও হয় ভাজি। তো আপনারা যেভাবে করে খান না কেন জিনিসটা সুস্বাদু করে খাবেন। সামনে দাঁড়ায় থেকে ভাজি করবেন, মাছ কাটাবেন, ভাজি করবেন, খাবেন। তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।